অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। বর্তমানে আমরা যেই ইসলাম পালন করছি, যেই ধর্ম পালন করছি, এটা কি আল্লাহর রাসূল যেইভাবে রেখে গিয়েছিলেন সেই রকম আছে, নাকি অনেক বিকৃত হয়ে গিয়েছে? হাদিসের কিতাবগুলো কি বলে? বুখারী শরীফের 530 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 505 নম্বর হাদিসে বলা হচ্ছে, জুহরি হতে বর্ণিত, তিনি বলেন, আমি দামেশকে আনাস ইবনু মালিক রাজি এর নিকট উপস্থিত হলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই। খেয়াল করুন কথাটা। তিনি বললেন, আল্লাহ রাসূলের যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে কেবলমাত্র সালাত ছাড়া আর কিছুই বহাল নেই, কিন্তু সেই সালাতটাকেও নষ্ট করে দেয়া হয়েছে। তো ওই দামেশকে আনাস ইবনে মালিক, তো এই ঘটনা, যে হাদিসটা যেই সময়কার বর্ণনা করছে, এটা বোঝা যাচ্ছে যে মুয়াবিয়া ইয়াজিদ ওই সময়কার কথা বলা হচ্ছে। তার মানে আল্লাহ রাসূলের মৃত্যুর 20-30 বছরের মধ্যেই ইসলামে যা যা আমরা খুঁটি মনে করি, সেই নামাজ, রোজা, জাকাত, সব কিছু নষ্ট করে দেয়া হয়েছিল। ইভেন সালাতটাকেও নষ্ট করে দেয়া হয়েছিল। এ কারণে কিন্তু আমরা দেখি শিয়াদের সালাত একরকম, সুন্নিদের সালাত আরেক রকম, ইবাদিদের সালাত আরেক রকম। আবার সুন্নিদের 4 মাযহাবে 4 রকম সালাত। আবার এই 4 মাযহাবের যে 4 রকম সালাত, সেটার আগেনস্টে আবার দাঁড়িয়েছে আহলে হাদিস বা লামাযহাবি, তারা আবার আরেক সিস্টেমে সালাত পড়ছে। তো আসলেই যে নষ্ট করে দেয়া হয়েছে তার প্রমাণ আমরা আমাদের চারপাশেই দেখতে পাই, যে এক একজন এক এক স্টাইলে পড়ছে। দুরূদ শরীফে আছে 15-20 রকমের। প্রত্যেক মাযহাবিরাই মনে করে অন্য যে মাযহাব আছে তাদেরটা সঠিক হচ্ছে না সালাত, একমাত্র তাদেরটাই সঠিক হচ্ছে। বিপরীতধর্মী যারা আছে তারা পরিপূর্ণভাবে সঠিকভাবে সালাত পড়তে পারছে না। তো আজ আমাদের বিষয় সিজদা। আমি এর আগে রুকু বিষয়ক একটা ভিডিও করেছিলাম। তো ওখানে আমরা দেখেছিলাম যে খুব টেকনিক্যালি যারা অনুবাদকারক, যারা আলেম ওলামা দাবিদার, যারা মাওলানা, মোল্লা, মুফতি দাবিদার, যারা তাফসির কারক দাবিদার, তারা খুব সূক্ষ্মভাবে কুরআনে যে সমস্ত জায়গায় হাদিস শব্দটা আছে সে সমস্ত জায়গায় হাদিসের অর্থ হাদিস রাখেনি, এর অর্থ বাণী দিয়েছে, কথা দিয়েছে। কিন্তু রুকু, সিজদা, এই সমস্ত জায়গাগুলোতে, রুকু, সিজদা, সালাত, সমস্ত জায়গাগুলোতে এর অর্থ পরিবর্তন করেনি। আরবি যেই রকম আছে ঠিক সেই রকম রেখেছে। তো রুকুর অর্থ রুকু রাখার কারণে, সিজদার অর্থ সিজদা রাখার কারণে সমগ্র মুসলিম বিশ্ব একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। কিভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা এর আগের দিন যখন রুকু আলোচনা করেছিলাম তখন দেখেছি যে সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কিভাবে যেন তারা রুকুর অর্থটা দিয়ে দিয়েছে, আর তা হচ্ছে বিনীত হওয়া, বিনম্র হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া, বিনয়াবনত হওয়া। তো আমরা আজকে দেখব যে সিজদাও কি সেরকম, রুকুর মতো একই ঘটনা কি সিজদার সাথেও ঘটেছে। তো আমরা রুকুর মতোই সিজদার অর্থ সিজদা রেখে আমরা একটু কোরআনের কিছু আয়াত পড়ার চেষ্টা করি, দেখি আমরা বুঝি কিনা, নাকি সেই রুকুর আয়াতগুলোর মতো আমরা আজকেও ঝামেলার মধ্যে পড়ে যাই। আজকেও আমাদের কাছে যেন মনে হয় কিনা যে কোরআনে অনেক বৈপরীত্য আছে, কোরআনের কথাগুলো আল্লাহ যা বলেছেন এর আসলে সত্যতা পাওয়া যায় না, এর কথাগুলো অনেক অসামঞ্জস্যপূর্ণ, এবং কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে অসত্য বলেছেন এরকমও মনে হয়। প্রথমে আমরা যাব সূরা রাদের 15 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলছেন, আসমান ও জমিনে যারা আছে তারা এবং তাদের ছায়াগুলো ইচ্ছায় ও অনিচ্ছায় সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে। খেয়াল করুন, আসমান ও জমিনে যারা আছে তারা এবং তাদের ছায়াগুলো ইচ্ছায় ও অনিচ্ছায় সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে। আমরা এর প্রচলিত অর্থ ধরি, প্রচলিত অর্থে আমরা যে নামাজে সিজদা করি সেই সিজদা যদি অর্থ ধরি তাহলে আয়াতটা দেখুন কেমন অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। আমরা প্রচলিত নামাজে যে সিজদা করি সেটা কিভাবে করি? নাক, কপাল, হাঁটু উপর হয়ে নাক, কপাল, হাঁটু মাটিতে ছোঁয়াই।
এখন বলুন তো, আসমান ও জমিনে যারা আছে, যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা যারা আছে, তারা সবাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তারা সবাই কি হাঁটু কপাল নাক মাটিতে ছোঁয়ায় উপর হয়ে? আপনি কখনো দেখেছেন? কখনো দেখেননি। তার মানে কি আল্লাহ মিথ্যে কথা বলছেন? আমরা এই প্রশ্নটা সূরা রাদের 15 নম্বর আয়াতে রেখে আমরা আরেকটা আয়াতে যাই। সূরা নাহলের 48 নম্বর আয়াত, আল্লাহ যেসব জিনিস সৃষ্টি করেছেন তারা কি সেগুলোর প্রতি লক্ষ্য করেনি? কিভাবে তাদের ছায়া আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে সিজদাবনত হয়ে ডানে ও বামে ঝুঁকে পড়ে? কি বলছেন আল্লাহ? যে আমরা কি লক্ষ্য করিনি বা আমরা কি দেখিনি? তিনি যা সৃষ্টি করেছেন তাদের ছায়া আল্লাহর উদ্দেশ্যে ডানে ও বামে ঝুঁকে পড়ে সিজদাবনত হয়। এখন চন্দ্রকে সূর্যকে ডানে বামে ঝুঁকে পড়ে সিজদাবনত হতে আপনারা কখনো দেখেছেন? পাহাড়কে দেখেছেন? নদীকে দেখেছেন? কোনো গাছপালা কোনো কিছুকে আপনারা দেখেছেন যে হাঁটু গেড়ে নাক আর কপাল উপর হয়ে নাক আর কপাল মাটিতে ঠেকাতে? কখনোই দেখেননি। তাহলে কি সূরা নাহলের 48 নম্বর আয়াতটাও আল্লাহ মিথ্যে বলেছেন? আমরা এই প্রশ্নটা এখানে রেখে চলুন এরপরে সূরা হজের 18 নম্বর আয়াতে যাই। সূরা হজের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য চাঁদ তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। খেয়াল করুন, তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে? আকাশমণ্ডলীতে সূর্য চন্দ্র নক্ষত্রমণ্ডলী সব কিছুই। আর পৃথিবীতে আমরা দেখি সেখানকার কথাও আল্লাহ বলছেন, পর্বতরাজি বৃক্ষলতা জীব জন্তু সবাই কি করে? সিজদা করে আল্লাহকে। আবার মানুষের মধ্যে অনেকেও আল্লাহকে সিজদা করে। কিন্তু এই আয়াতটার শুরুতেই আল্লাহ বলছেন, তুমি কি দেখো না? আমরা কি দেখি? আল্লাহ এই কথা কেন বলছেন? আমরা তো আসলে দেখি না। আমরা তো দেখি না সূর্যকে হাঁটু গেড়ে তার কপাল তার নাক মাটিতে ছোঁয়াতে, চন্দ্রকেও দেখি না, নক্ষত্র তারকামণ্ডলীকেও দেখি না, পর্বতকেও দেখি না, বৃক্ষ লতা গাছপালা কাউকেই দেখি না, জীবজন্তুকেও দেখি না। হ্যাঁ, মাঝে মাঝে ইউটিউব বা ফেসবুকে ভাইরাল হয় যে একটা গাছ বা একটা পাখি বা একটা কোনো প্রাণী একটু মাথাটা একটু ছোঁয়াচ্ছে, কিন্তু এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। দুটো একটা জিনিস একটু কপালে ছোঁয়ায়, তাও সেটা তো পুরোপুরি আমরা যেইভাবে সিজদা দিই সেটাও হয় না। তো আমাদের সিজদা তো দু হাত সামনে থাকবে, নাক ছোঁয়াতে হবে, কপাল ছোঁয়াতে হবে, হাঁটু গাড়তে হবে, ওইভাবে এক্স্যাক্টলি আমরা আসলেই দেখি না। কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতে বলছেন, তুমি কি দেখো না? তার মানে কি? এই আয়াতেও কি আল্লাহ মিথ্যে দাবি করছেন? তাহলে কি আল্লাহ আমাদের বোঝাতে পারছেন না, নাকি আমরা ভুল অর্থ করার কারণে বা ভুল বোঝার কারণে আল্লাহর আয়াত বুঝতে পারছি না? কোনটা? চলুন আমরা আরেকটা আয়াতে দেখি। সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারকা ও বৃক্ষ উভয়ে আল্লাহকে সিজদা করে। মানে আল্লাহ এখানেও একই কথা বলছেন। আমরা আসমানে যত তারা দেখি সমস্ত তারা আর পৃথিবীতে আপনি যত গাছপালা দেখেন সবাই আল্লাহকে সিজদা করে। তার মানে আল্লাহ পাক দাবি করছেন যে আকাশের তারা আর যত গাছপালা সবাই আল্লাহকে সিজদা করে। কিন্তু আমরা তো দেখি না আকাশের কোনো তারাকে হাঁটু গেড়ে কপাল মাটিতে ছোঁয়াতে, কোনো গাছকেও তো দেখি না। তাহলে সূরা আর রহমানের 6 নম্বর আয়াতেও কি আল্লাহ মিথ্যে দাবি করছেন? আপনার বিবেক কি বলে? একটু ভাবুন তো, আল্লাহ কি মিথ্যে কথা বলতে পারেন? যদি নাই পারেন তাহলে আপাত দৃষ্টিতে এই কথাগুলোকে আমাদের কাছে, এই আয়াতগুলোকে আমাদের কাছে কেন মিথ্যে মনে হচ্ছে? কেন আমরা যে প্রচলিত সাজদার অর্থ জানি সেই অর্থ এখানে যদি ধরে নেই, তাহলে কেন এই আয়াতগুলো আমাদের কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে? প্রবলেমটা কোথায়? চলুন আমরা আরেকটা আয়াতে দেখি। সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা
আল্লাহর তাসবি পাঠ করে, প্রত্যেকেই তার সালাত ও তাসবি জানে, প্রত্যেকেই তার সালাত ও তাসবি জানে, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। এই আয়াতে আল্লাহ বলছেন যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবি পাঠ করে, প্রত্যেকেই তার সালাত ও তাসবি জানে। তাহলে আল্লাহ বলছেন যে প্রত্যেকে তার সালাত ও তাসবি জানে। তো এদের যেই সালাত, এদের যেই নামাজ, সেই নামাজে আমরা কি কখনো দেখি যে এরা কিয়াম করছে, রুকু করছে, আর সেই কপাল মাটিতে ঠেকিয়ে হাঁটু গেড়ে সিজদা করছে? আমরা তো দেখি না। কিন্তু আল্লাহ তো বলছেন প্রত্যেকেই তার সালাত ও তাসবি জানে। তাহলে এই সমস্ত উড়ন্ত পাখিদের আর আসমান জমিনে যারা আছে তাদের কোন সিস্টেমে তারা সালাত পড়ে? যেই সালাতের সিজদা আমরা দেখি না, যেই সালাতের সিজদায় তারা কপাল মাটিতে ঠেকায় না, হাঁটু গাড়ে না, নাক ছোঁয়ায় না। তাহলে কি সূরা নূরের 41 নম্বর আয়াতেও আল্লাহ মিথ্যে দাবি করছেন? চলুন আমরা আরেকটা আয়াতে দেখি। সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? স্মরণ করো যখন ইউসুফ তার বাবাকে বলল, বাবা, আমি স্বপ্নে 11টি তারকা ও চন্দ্র সূর্য দেখেছি, দেখলাম তারা আমাকে সেজদা করছে। আপনি লক্ষ্য করেছেন যে ইউসুফ স্বপ্নে দেখল যে 11টি তারকা ও চন্দ্র সূর্য ইউসুফকে সিজদা করছে। ইউসুফ কিভাবে দেখল? চন্দ্র সূর্যের কি কপাল আছে, না হাঁটু আছে, নাকি হাত আছে যে তারা হাঁটু গেড়ে কপাল মাটিতে ছুঁয়ে ইউসুফকে সিজদা করেছে? তাহলে কি এই বাক্যে ইউসুফ মিথ্যা বলছে? নবী ইউসুফ সে কি মিথ্যা বলতে পারে? যদি সে মিথ্যা বলতে নাই পারে তাহলে তার এই কথা কেন আমাদের মাথায় ঢুকছে না? কেন আমাদের কাছে তার এই স্বপ্নটাকে অবাস্তব, অকল্পনীয় মনে হচ্ছে? সে তো স্ট্রেট বলছে যে দেখলাম তারা আমাকে সিজদা করছে, কিন্তু চন্দ্র সূর্য তারকা এগুলোর তো হাত পা কপাল কিছুই নেই। এগুলো কিভাবে মাটিতে কপাল ঠেকালো, নাক ঠেকালো, হাঁটু গাড়লো, উপর হয়ে ইউসুফকে সিজদা করলো? ইউসুফ নবী তাহলে কি এই আয়াতে মিথ্যে দাবি করছেন? এই প্রশ্নটা রেখে চলুন আমরা পরের আয়াতে যাই। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের উপরে বসায়, আর তারা পিতামাতা ও ভাইয়েরা তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ে। তখন সে বলে, বাবা, এটাই তো আমার পূর্বেকার স্বপ্নের তাৎপর্য, আমার প্রভু তা সত্যে পরিণত করেছেন। খেয়াল করুন, ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের উপরে বসায়, আর তারা মানে পিতামাতা ও ভাইয়েরা তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ে। তো এখানে সিংহাসনে বসানো হয়েছে পিতা ও মাতাকে, ভাইদের বসানোর কথা বলা হয়নি। তাহলে সিংহাসনের উপরে পিতামাতা যদি বসে, সেখানে বসে কিভাবে তারা কপাল মাটিতে ঠেকালো? আপনি কি পারবেন কোনো চেয়ারে বসে কপাল মাটিতে ঠেকাতে, নাক মাটিতে ঠেকাতে, হাঁটু গাড়তে? সিংহাসনে বসে তো এইভাবে আমরা যে প্রচলিত সিজদা দেই সেইভাবে সম্ভব না। আর পীর পূজারী বা মাজার পূজারীরা যেইভাবে এই আয়াতের অপব্যাখ্যা করে বলে যে এটা তাজিমি সিজদা, সেটাও কি সম্ভব? সিংহাসনে বসে তো তাজিমি সিজদা দেওয়াও সম্ভব না। তারা তো এই আয়াতটার অপব্যাখ্যা করে বহু মানুষকে ঈমান হারা করে। আদম নবীর সেই আয়াতগুলো রেফারেন্স দেয়, আর ইউসুফ সূরার এই আয়াতটা রেফারেন্স দেয়। আমি অনেকগুলো ভিডিও দেখেছি। তো যারা একটু বোকা টাইপের, যারা একটু গণ্ডমূর্খ, তারা তো এদের এইসব পীরদের খপ্পরে পড়ে ঈমানটা হারায়। যাই হোক, সেই প্রসঙ্গেও আগামী পর্বে বলবো। সিজদার এক এপিসোডে শেষ হবে না। তো বলুন তো, এই আয়াতটার আসলে মর্মটা কি? সিংহাসনে বসে তার পিতামাতা কিভাবে কপাল মাটিতে ঠেকালো? এটা কি আদৌ সম্ভব? এই আয়াতেও কি, এই আয়াত যেহেতু আল্লাহ পাক বলছেন, তার মানে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? যে পিতামাতা, ইউসুফের পিতামাতা সিংহাসনে বসে ইউসুফকে সিজদা করলো, মানে সিংহাসনে বসা অবস্থায় হাঁটু গেড়ে কপাল নাক মাটিতে ঠেকালো? আল্লাহ কি মিথ্যে বলতে পারেন? আমার তো মনে হচ্ছে না। নিশ্চয়ই আমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে। সেই কোথাওটা কোথায় সেটাই আমাদের কাছে রহস্য, এবং সেই মর্মটাই আমাদের ভেদ করতে হবে। সূরা তাহার 69 এবং 70 নম্বর আয়াতে
আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। তারা যা করেছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর যেখানেই আসুক না কেন সে সফল হবে না। অতঃপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। প্রচলিত অর্থ অনুযায়ী আমরা বলতে পারি যে জাদুকরেরা হাঁটু গেড়ে উপুর হয়ে কপাল ও নাক মাটিতে ঠেকালো। তারপরে বলল কি? আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। তো এটা তো এমনিতেই বলা যায়। আগে কেন কপাল ঠেকালো উপুর হয়ে? আর কার দিকে ঠেকালো? সেই ফিরআউনের দিকে নাকি মুসা নবীর দিকে? কিন্তু যদি তারা ঈমানই আনে, তো তারা তো এটা ভালো করেই জানে যে আল্লাহ ছাড়া আর কারো প্রতি সিজদা করা যাবে না। সেই কথাটাও আল্লাহ কুরআনেই বলেছেন। সেদিকে আসবো আগামী এপিসোডে, যে তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না, সিজদা করো আমাকে। তাহলে তারা কিভাবে ওইখানে উপর হয়ে কপাল মাটিতে ঠেকিয়ে তারপর বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম, এবং আল্লাহ পাক এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন? এটা কি করে সম্ভব? চলুন আমরা আরেকটা আয়াতে যাই। সূরা বাকারার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা এই নগরে প্রবেশ করো, মানে বনী ইসরাইলদের কথা বলা হচ্ছে, তোমরা এই নগরে প্রবেশ করো, অতঃপর যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো এবং সাজদাবনত হয়ে দরজায় প্রবেশ করো। সেজদাবনত হয়ে দরজা দিয়ে প্রবেশ করো এবং তোমরা বলো, আমরা ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব। আপনি বলুন তো, দরজা দিয়ে কিভাবে প্রবেশ করা সম্ভব? হাঁটু গেড়ে উপুর হয়ে কপাল মাটিতে ঠেকিয়ে নাক ঠেকিয়ে দরজা দিয়ে কি আপনি কোনোদিন ঢুকতে পারবেন কোনো দরজা দিয়ে? আর আল্লাহ তো এখানে নগরে প্রবেশের কথা বলছেন। তো একটা শহরে কিভাবে প্রবেশ করবে? শহরে যদি আমরা দরজা বলি, শহরের দরজা তো অনেক বিশাল দরজা হওয়ার কথা। তো সেই দরজায় কিভাবে উপর হয়ে কপাল নাক মাটিতে ঠেকিয়ে তারা ঢুকবে? এটা কি আসলে ব্রেনে ধরে? এটা কি আসলে সম্ভব? কিন্তু আল্লাহ তো এরকমই অর্ডার দিচ্ছেন সূরা বাকারার 58 নম্বর আয়াতে বনী ইসরাইলদেরকে। শুধু এই আয়াতেই না, সূরা নিসার 154 নম্বর আয়াতে এবং সূরা আরাফের 161 নম্বর আয়াতেও আল্লাহ এই একই কথা বলেছেন, যে তাদেরকে তিনি অর্ডার দিয়েছেন যে তোমরা সিজদা করে, মানে সিজদারত হয়ে, সিজদাবনত হয়ে সেই নগরে প্রবেশ করবে। তো তারা কিভাবে উপর হয়ে নাক কপাল মাটিতে ঠেকিয়ে দরজা দিয়ে প্রবেশ করবে? এটা কি আসলে তাদের পক্ষে সম্ভব? যদি সম্ভব নাই হয়, তাহলে আল্লাহ কেন তাদের এইভাবে ঢুকতে বললেন? তাহলে কি আল্লাহ খুব অসম্ভব একটা কাজ তাদের করতে বললেন, নাকি আমরা বুঝতে ভুল করছি? কোনটা? সূরা ইনশিয়াকের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অতঃপর তাদের কি হলো যে তারা ঈমান আনছে না, আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না, বরং কাফিররা অস্বীকার করে। তাহলে সূরা ইনশিয়াকের 20 থেকে 22 নম্বর আয়াতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আল্লাহ কাফিরদের কথা বলছেন। কি বলছেন সাথে? যে তাদের কাছে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না। আচ্ছা, কাফিরদের কথা বাদ দিলাম, আমি গতদিন রুকুর খুতবাটা যখন দিয়েছিলাম তখনও সেই কাফিরদের রুকুর করার কথা বলা হয়েছিল, সেখানে আমরা উত্তর পেয়েছিলাম। তো আজকেও একই ধরনের প্রশ্ন, কাফিরদেরকে আল্লাহ বলছেন যে তাদের কাছে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না। আচ্ছা, কাফির তো ভালো কথা, মুসলিমরা কি সিজদা করে? সকিনা খতম পড়ানো হয় অনেক এলাকায়, আগে হতো, আমি দেখতাম ছোটবেলায়। তো কোরআন শরীফ পড়া হয়, কিন্তু কোনো মুসলিমকে তো আমি দেখিনি ওই কোরআন শরীফ তেলাওয়াত শুনে সে সিজদা করছে। অথবা অনেক দোকানে আমি দেখেছি যে তারা দোকানে ঢুকে দোকানটা খুলে সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালিয়ে দেয় বা মোবাইলে কোরআন তেলাওয়াত চালিয়ে দেয় দোকানটা খুলেই। তো কই, সেই যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তো আমি কাউকে সিজদা করতে দেখি না, কোনো আলেম ওলামা কাউকেই আমি দেখি না। বা আপনি সম্ভবত কখনোই দেখেননি যে কোরআন তেলাওয়াত করা হলে কোনো মুসলিমও সিজদা করে? কেউই করে না, করে নামাজ পড়ার সময়। কিন্তু আল্লাহ বলছেন তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা কেন সিজদা করে না? কাফিররা কেন সিজদা করবে? মুসলিমরাই তো করে না। কিন্তু আল্লাহ এই কথা কেন বলছেন যে কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন তারা সিজদা করে না? তারা কেন সিজদা করবে? তারা কি মুসলিম? বা তারা কি নামাজরত অবস্থায় আছে? নাই। তাহলে আল্লাহ এই ধরনের আর্গুমেন্ট কেন দিচ্ছেন?
এটা কি মনে হচ্ছে না আপনার কাছে যে কোরআনের এই আয়াতটা অসামঞ্জস্যপূর্ণ? এটা এখানে রেখে চলুন আমরা আরেকটা আয়াতে দেখি। সূরা বানী ইসরাঈলের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো তোমরা এই কোরআনে বিশ্বাস করো বা না করো, এর আগে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সামনে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। আরেকটা ইন্টারেস্টিং আয়াত, আল্লাহ পাক বলছেন যে তোমরা বিশ্বাস করো বা না করো এই কোরআন, কিন্তু যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের সামনে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। আমরা মুসলিমরাই তো যখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আমরা তো সিজদায় লুটিয়ে পড়ি না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন যে তাদের মধ্যে যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের সামনে পাঠ করা হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে। তার মানে কি? তারা উপর হয়ে কপাল, নাক, হাঁটু মাটিতে ঠেকায়। নিশ্চয়ই কোথাও একটা ঘাটতি হচ্ছে, আমাদের একটা বুঝতে ভুল হচ্ছে, তাই নয় কি? দেখুন পরের আয়াতে কি বলছে, আর তারা বলে পবিত্র মহান আমাদের রব, আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। 109 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় বৃদ্ধি করে। ফজলুর রহমানের অনুবাদে দেয়া হচ্ছে তারা সিজদায় পড়ে কাঁদতে থাকে এবং তাদের বিনয় বৃদ্ধি করে। তার মানে কি? ফজলুর রহমান সাহেব বোঝাতে চাচ্ছেন যে তারা সেই হাঁটু গেড়ে উপর হয়ে কপাল ঠেকায়? না ফজলুর সাহেব, আপনার অনুবাদটা হয়নি, আপনি বুঝতে ভুল করছেন, অথবা আপনি ইংরেজি কোনো অনুবাদকে হুবহু কপি পেস্ট করে দিয়েছেন, যে কোনো একটা হবে। যাই হোক, কোরআনে মোট 64 জায়গায় সিজদার কথা আছে। সমস্ত জায়গায় সিজদার কথা বললে আজকের লেকচারটা অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি না অনেক বড় করতে, আমি এটা খণ্ডে খণ্ডে করতে চাচ্ছি। ইনশাল্লাহ প্রত্যেকটা আয়াত নিয়ে আমি তাফসির বা আমি ব্যাখ্যা বা আমি যতটুকু বুঝেছি আল্লাহর তরফ থেকে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যা বলবো তা অন্ধভাবে অনুসরণ করবেন না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোরআন দিয়েছে। কোরআন শুধু আমার জন্য বা নবী রাসূলদের জন্য বা আলেম ওলামা ওলিয়া আউলিয়াদের জন্য নাজিল হয়নি, এটা সবার জন্য নাজিল হয়েছে। তবে কারা হিদায়াত পাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, যে তারাই হিদায়াত পাবে যারা মুত্তাকি। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকি। তো আপনাকে মুত্তাকি হতে হবে, তা না হলে আপনি হিদায়াত পাবেন না, কখনোই পাবেন না। আপনি যত হাজার ওয়াজ লেকচার শোনেন, যত কোরআন তেলাওয়াত করেন, যত যা কিছুই করেন না কেন, আপনি যদি মুত্তাকি না হতে পারেন তাহলে আপনি কখনোই হিদায়াত পাবেন না। তো আমাদের সকল চেষ্টা সাধারণত মুত্তাকি হওয়ার জন্য, কারণ মুত্তাকিদের 46টা নিয়ামতের আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তার বন্ধু হয়ে যান, আল্লাহ তার আশিক বা প্রেমিক হয়ে যান। আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত হচ্ছে মুত্তাকি, এবং আল্লাহ তাকে স্পেশাল নূর দান করেন, ফয়েজি নূর, আরও অসংখ্য, এবং আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ার তার জন্য খুলে দেন। আমি এটা নিয়ে ভিডিও করেছি, আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমার খুব পছন্দের একটা ভিডিও। তো আমি বা আপনারা, আমাদের সবারই সাধনা উদ্দেশ্য হচ্ছে কি? মুত্তাকি হওয়া, কারণ এই সৃষ্টির মধ্যে সবচেয়ে টপ লেভেলই থাকবে মুত্তাকিরা। তো আপনি যদি মুত্তাকি হতে না পারেন, সূরা বাকারায় আল্লাহ যেটা বলেছেন, আপনি হিদায়াতই পাবেন না। তো আপনাকে আগে মুত্তাকি হতে হবে, মুত্তাকির কোয়ালিটিগুলো অর্জন করতে হবে। আপনি সেই আমার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী কী কোয়ালিটি থাকলে আপনি মুত্তাকি হতে পারবেন। আমি এখানে প্রসঙ্গত দুই একটা রেফারেন্স দিচ্ছি, যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কি কি করতে হবে আপনাকে। সূরা আল ইমরানে আছে, সূরা কফে আছে। তো এইভাবে আপনাকে মুত্তাকি হতে হবে, তা না হলে আপনি কখনোই হেদায়েত পাবেন না, আমিও পাবো না। তো আমাদের সাধনা হইতে হবে মুত্তাকি হওয়ার জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি যা বলবো চোখ বন্ধ করে তা বিশ্বাস করবেন না। এগুলো কোরআন থেকে আপনি নিজে পড়ে মিলিয়ে দেখবেন এবং চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক বলেছেন বারবার, বহুবার, অসংখ্যবার, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি তাদের জ্ঞান বুদ্ধি বিবেক খাটায় না? তারা কি আল্লাহর আয়াতে নিয়ে গবেষণা করে না? তো আমাদের সবাইকে কিন্তু এই গবেষণা চিন্তাভাবনা করা, এটাও কিন্তু একটা ইবাদত, অনেক বড় ইবাদত, যেহেতু আল্লাহর অর্ডার এটা। এবার আসি আলোচনায়। তো আল্লাহ বারবার বলছেন সিজদা করার কথা, 64 বার সিজদার কথা বলেছেন। আমি আদম বা অন্যান্য প্রসঙ্গগুলো আজকে টানলাম না, এটা সেকেন্ড বা থার্ড এপিসোডে টানবো আমি। তো আজকে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি সেই আয়াতগুলোর একটু দেখি আমরা আল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, যে ইচ্ছা বা অনিচ্ছায় সবাই আল্লাহকে সিজদা করছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান জমিনের পাখি, উড়ন্ত পাখি থেকে শুরু করে সবাই আল্লাহর সিজদা করছে, কিন্তু আমরা কাউকেই দেখি না সিজদা করতে, কাউকেই দেখি না উপর হয়ে কপাল ঠেকাতে মাটিতে। তাহলে
তাদের সিজদার পদ্ধতি কি? আল্লাহ বলেছেন তারা সবাই তাদের সালাতের পদ্ধতি জানে। তাহলে তাদের সালাতের মধ্যে সিজদা নাই, আমাদের সালাতের মধ্যে সিজদা আছে, তাদের সালাতের মধ্যে রুকু নাই, কিয়াম আমরা দেখি না। এবং আল্লাহ বলছেন তাদের সিজদার পদ্ধতি, তাদের সালাতের পদ্ধতি তারা জানে, তাদের শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কীভাবে ইলহামের মাধ্যমে তাদের শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো দেখি না। আল্লাহ বলছেন তোমরা কি দেখো না? এই তোমরা কি দেখো না শব্দটা না বললে আমাদের কোনো আপত্তি থাকতো না। এই একটা শব্দ এটার মধ্যে ইনক্লুড করে আমাদের কনফিউশনে ফেলে দিয়েছে। কারণ আল্লাহ বলছেন তোমরা কি দেখো না, তার মানে এটা দৃশ্যমান। অবশ্যই আমরা যদি সেই আধ্যাত্মিক চোখ দিয়ে দেখি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো। তো আমরা কি দেখতে পাবো তার জবাব কিন্তু আল্লাহ দিয়েছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে। আল্লাহ কি বলছেন? সূর্য, চাঁদ ও তারকারাজি তারই নির্দেশের অধীন, সাবধান, সৃষ্টিও তার, নির্দেশও তার। সূরা আরাফ আয়াত 54। তাহলে 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজি সবই তার হুকুমের নির্দেশের অনুগত। জেনে রেখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর হুকুমের একমাত্র মালিকও। সারা জাহানের রব আল্লাহ হলেন বরকতময়। তাহলে কিভাবে তারা সিজদা করছে তার একটা হিন্টস কিন্তু আল্লাহ এই আয়াতে দিয়ে দিয়েছেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতে কিভাবে দিয়েছেন? তিনি বলছেন যে চন্দ্র, সূর্য সবাই, নক্ষত্ররাজি সবাই তার হুকুমের অনুগত, মানে তার হুকুম মেনে চলে, নির্দেশ মেনে চলে। কেন মেনে চলে তার কথাও আল্লাহ বলেছেন, কারণ সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর হুকুমেরও একমাত্র মালিক তিনি। যেহেতু সৃষ্টির একমাত্র মালিক তিনি, তিনি সৃষ্টি করেছেন, আর হুকুমেরও একমাত্র মালিক তিনি, আদেশ নির্দেশেরও একমাত্র মালিক তিনি। সে কারণেই তারা তার হুকুম, তার আদেশ নির্দেশ মেনে চলে। এই কথাটাই আল্লাহ বলেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে। এবার দেখি সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি তোমাদের এই কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন সূর্য ও চাঁদকে, তারা অবিরাম একই নিয়ম মেনে চলে। তিনি তোমাদের কল্যাণে আরও নিয়োজিত করেছেন রাত ও দিনকে। তাহলে এইখানে আল্লাহ বলছেন যে সূর্য ও চাঁদকে তারা অবিরাম একই নিয়ম মেনে চলে, একই সুন্নত মেনে চলে। 39 নম্বর সূরা জুমারের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি সূর্য ও চাঁদকে নিয়মের অধীন করেছেন, এরা প্রত্যেকেই ভ্রমণ করে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি সূর্য ও চাঁদকে নিয়মের অধীন করেছেন, এরা প্রত্যেকেই ভ্রমণ করে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূর্য আর চাঁদ হিসাব মতো চলে, অর্থাৎ আল্লাহর নিয়ম অনুযায়ী প্রতিটি বস্তুর স্বাভাবিক কার্যক্রমই হলো তার নিয়ম মেনে চলা। এটা কি আল্লাহ বলছেন সিজদা? তার মানে আল্লাহ পাক বলছেন সবাই তার নির্দেশ মেনে চলে, সবাই তার হুকুম মেনে চলে। তাহলে সবাই যে তার নির্দেশ মেনে চলে, তার হুকুম মেনে চলে, এই হুকুম মেনে চলা আর তার নির্দেশ মেনে চলা, এটা কি আল্লাহ বোঝাচ্ছেন সিজদা হিসেবে? এবার দেখুন তো এই আল্লাহর এই যে সূরা আরাফের 54 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াত, সূরা জুমারের 5 নম্বর আয়াত, সূরা আর রহমানের 5 নম্বর আয়াত এবং সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন সূর্য, চাঁদ ও তারকারাজি তারই নির্দেশের অধীন, সাবধান, তিনি সৃষ্টির কর্তাও তিনি আর একমাত্র হুকুমদাতাও তিনি, তার সৃষ্টিও তার, নির্দেশও তার। তাহলে যেহেতু তার সৃষ্টি, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, বৃক্ষরাজি, পাহাড়, পর্বত, নদী, নালা সব কিছু আল্লাহর এই হুকুম মেনে চলে, নির্দেশ মেনে চলে। আল্লাহ এই কথাটা বলছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে। এবার দেখুন তো আমরা এই অর্থটাকে প্রত্যেকটা আয়াতে যদি নেই তাহলে দেখুন তো প্রত্যেকটা আয়াত কত চমৎকার অর্থ প্রদান করে। সূরা রাদের 15 নম্বর আয়াত, যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে, এবং আল্লাহকে নিঃসংকোচে সিজদা করে, তার মানে এখানে আমরা কি অর্থ করব? তার হুকুম মেনে চলে, তার নির্দেশ মেনে চলে এবং আল্লাহকে নিঃসংকোচে মেনে চলে বা আল্লাহর নির্দেশ নিঃসংকোচে মেনে চলে যা কিছু আছে আকাশ ও জমিনগুলোর মধ্যে, ইচ্ছায় ও অনিচ্ছায়, আর তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায়। সূরা নাহলের 48 নম্বর আয়াতে তারা কি দেখে না আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোর ছায়া ডানে ও বামে ঢলে পড়ে, আল্লাহর নির্দেশ মেনে চলে।
সূরা হাজের 18 নম্বর আয়াত, তুমি কি দেখছো না আল্লাহর নির্দেশ মেনে চলছে সবাই, মানে সিজদার জায়গায় আমরা আল্লাহর নির্দেশ মেনে চলা অর্থ করছি। তুমি কি দেখছো না আল্লাহর নির্দেশ মেনে চলছে সবাই, যারা মহাকাশে ও পৃথিবীতে সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, পাহাড়, পর্বত, বৃক্ষলতা, জীবজন্তু, এছাড়া মানুষের মধ্যে অনেকেই। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনিচ্ছায়। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখান থেকেই ফিজিক্সের সকল সূত্র শুরু, কেমিস্ট্রির সকল সূত্র শুরু, জীববিজ্ঞানের সকল সূত্র শুরু। কারণ আল্লাহ বারবারই বলেছেন তার সুন্নতের, তার নিয়মের কোনো পরিবর্তন নাই, এবং সবাই কি আল্লাহর হুকুম নির্দেশ মেনে চলে, ইচ্ছায় বা অনিচ্ছায়। ইচ্ছে না থাকলেও তারা মেনে চলে। এ কারণে আপনি দেখবেন হাইড্রোজেন আর অক্সিজেন মেলালে সবসময় পানিই হবে, পানিকে তাপ দিলে সবসময় বাষ্পে পরিণত হবে, আবার পানিকে ঠান্ডা করলে তা বরফে পরিণত হবে। মানে আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম সবার জন্য প্রযোজ্য, সবার জন্য একই। কেউ ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, কেউই তার হুকুম এড়াতে পারে না। এ কারণেই পানিকে তাপ দিলে 100 ডিগ্রি তাপমাত্রা এসে বাষ্পে পরিণত হয়ে যায়, আর পানিকে ঠান্ডা করলে 0 ডিগ্রি তাপমাত্রা এসে বরফে পরিণত হবেই হবে, কারণ এটাই আল্লাহর নির্দেশ। তার ইচ্ছে হোক, সেই পানির ইচ্ছে হোক বা না হোক, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সে তার এই নির্দেশ মেনে চলবেই চলবে। এটাই দেখবেন সমস্ত পৃথিবীতে, চন্দ্র, সূর্য সবার একই অবস্থা। এই সূর্য তার মনে চাক বা না চাক, তাকে পূর্ব দিকে উদয় হতেই হবে, তাকে ঘুরতেই হবে, পৃথিবীকে তার অক্ষের উপর ঘুরতেই হবে, চন্দ্রকে ঘুরতেই হবে। মানে প্রত্যেকেই তার ইচ্ছে হোক বা না ইচ্ছে হোক, সবাই কিন্তু আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর নির্দেশ কেউ ভায়োলেট করতে পারছে না। আপনি বলতে পারেন যে কই ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা তো আল্লাহর হুকুম মানে না। আপনি তাদের বডির দিকে তাকান, তাদের চোখ, তাদের চোখের যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন দৃষ্টি, চোখের দেখার, এটা চোখের যেই প্রতি যা অর্ডার আল্লাহর, তারা সেই চোখ তার অর্ডার ফলো করছে। লাংস, কিডনি, ফুসফুস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেখুন, সবাই তার কাজ, মানে আল্লাহ যেই হুকুম নির্দেশ দিয়েছেন সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তা মেনে চলছে, তা আল্লাহর হুকুম মেনে চলছে। শুধুমাত্র আল্লাহই বলে দিয়েছেন যে শুধু জিন আর মানুষকেই একটু স্বাধীনতা দেওয়া হয়েছে, বাকি কাউকেই স্বাধীনতা দেওয়া হয় নাই। বাকি সমস্ত পৃথিবীর সবাই আল্লাহর নির্দেশ স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক মেনে চলছে। এটাই আল্লাহর পাকের কথা ছিল। আজকে আলোচনার শুরুতে এটাই আল্লাহ বলেছেন, মানে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি, যে সবাই এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত পৃথিবীর জীব জন্তু জড় যা আছে সবাই আল্লাহকে সিজদা করে, মানে সবাই আল্লাহর হুকুম মেনে চলছে। হায় রে মানুষ, শুধু তোমাদেরই একটু স্বাধীনতা দিয়েছি, তোমরাই শুধু আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলছো না। এই কথাটাই আল্লাহ বারবার বলেছেন যে সবাই তাকিয়ে দেখো তোমার চারপাশে, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি সবাই আল্লাহর নির্দেশ মেনে চলছে, হুকুম মেনে চলছে, তোমরা কেন মেনে চলছো না? আল্লাহ এই কথাটাই বারবার বলেছেন। তাহলে আমরা যে মেনে চলছি না, সেখানেও আমাদের কিন্তু আমরা খুব লিমিটেড একটা পাওয়ার আমাদের। যেমন ধরুন আল্লাহ পাক বলেছেন আল্লাহর আদেশ নির্দেশ নিষেধগুলো কি কি? সৎ কাজ করো, মানুষের উপকার করো। সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ যেরকম বলেছেন দান সদকা করো। কাদের? আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, ভিক্ষুক, দাস মুক্তিতে। ধৈর্য ধারণ করো, বিপদে আপদে দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, সৎ পথে চলো, ইনসাফ করো, গীবত করো না, মিথ্যা বলো না, ঘুষ খেও না, সুদ খেও না। এই যে আল্লাহর নির্দেশগুলো, এগুলোই শুধু আপনি এইটুকু নির্দেশই শুধু আপনি না মানার স্বাধীনতা আপনাকে দেওয়া হচ্ছে। বাকি কোনো স্বাধীনতা কিন্তু আপনার নেই। আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তার স্বাধীনতা কি আপনার আছে? নেই। আপনি কোন ঘরে জন্ম নেবেন সেই স্বাধীনতাও কিন্তু আপনার নেই। মানে সবাই কোন ঘরে জন্ম নেবেন, আপনার ভবিষ্যৎ কী হবে, আপনার তকদির থেকে শুরু করে এভরিথিং কিন্তু আল্লাহর হাতে। শুধু অল্প একটু জিনিসই আপনাকে দিয়েছেন যে আপনি সৎ পথে, আল্লাহর যে নির্দেশ ঈমান আনো, সৎকর্ম করো, আপনি সৎ পথে চলার এতটুকু লিমিটেশনই আপনাকে দেওয়া হয়েছে, সেটুকুই আপনি মানছেন না। আর বাকি কোনো কিছুই আপনার কন্ট্রোলে নাই। এভরিথিং ইজ বিয়ন্ড ইউর কন্ট্রোল। আমি তাকদীর নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন, আপনি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় সিজদা, এই জন্য আর ওইদিকে যাচ্ছি না। তো অল্প একটু লিমিটেশনই আল্লাহ আমাদের দিয়েছেন যে তার এই সৎ পথে চলো, এই আদেশটুকুই আপনি মেনে চলছেন কিনা। পৃথিবীর সব কিছুই আল্লাহর হুকুম আদেশ নিষেধ মেনে চলছে। আপনি হয়তো এতটুকু আদেশ নিষেধ মেনে চলছেন না, কিন্তু বাকি অন্য সমস্ত কিছু, আপনার বডির পার্টসপাতি থেকে শুরু করে, আপনার লাংস, কিডনি, ফুসফুস থেকে শুরু করে, আপনার আত্মীয় স্বজনের ভবিষ্যৎ, কার রিজিক কতটুকু হবে, কার চেহারা কেমন হবে, কে কালো হবে না ফর্সা হবে না সাদা হবে, লম্বা হবে না খাটো হবে, জ্ঞানী হবে না বুদ্ধিমান হবে না বোকা হবে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর কন্ট্রোলে। সবাই কিন্তু আল্লাহর হুকুমই মেনে চলে।
আল্লাহ যদি বলে অমুকে খুব ফর্সা হবে, সেই মানুষটা ফর্সা হয়। যদি বলে যে না খুব ওইরকম হবে, সেরকম। যদি আল্লাহ চায় যে না কেউ অন্ধ হয়ে জন্মাবে, সে অন্ধ হয়ে জন্মাচ্ছে। মানে কোনো জিনিসই আল্লাহর হুকুমের থেকে বের হতে পারছে না। প্রত্যেকটা এই পৃথিবীর মহাবিশ্ব জগতের সব কিছুই আল্লাহর হুকুম মেনে চলছে, শুধুমাত্র আমরাই আল্লাহর হুকুম মেনে চলছি না। এখন তাহলে প্রশ্ন আসে যে ইউসুফ নবীর ক্ষেত্রে কি হলো, আদমের ক্ষেত্রে কি হলো? একই অবস্থা। ইউসুফ নবীও তাই দেখেছেন। তিনি স্বপ্নে দেখেছেন যে তার আকাশে চন্দ্র সূর্য, সে চন্দ্রকে বলেছে যে এই তুমি ডান দিকে আছো, বা দিকে যাও। চন্দ্র সাথে সাথে বা দিকে চলে গিয়েছে। সূর্যকে বলেছে তুমি এই পূর্ব দিকে আছো, পশ্চিম দিকে যাও। সে স্বপ্নের মধ্যে দেখছে আর কি। তো সে চন্দ্রকে যেদিকে যেতে বলছে সে সেদিকে যাচ্ছে। আকাশের এই মাথা থেকে বলছে ওই মাথা হেঁটে ওইদিকে চলে যাও, ওইদিকে চলে গেছে। ওই দিক থেকে ওইদিকে যেতে বলছে, ওইদিকে গিয়েছে। এইভাবে তার হুকুম মেনে চলেছে, তার নির্দেশ মেনে চলেছে। তো হুকুম মান্য চলা, নির্দেশ মেনে চলা, এটা হচ্ছে সিজদার যতগুলো অর্থ আছে তার 80% ক্ষেত্রে এই অর্থটাই প্রযোজ্য। বাকি 20% ক্ষেত্রে কি কি অর্থ প্রযোজ্য হয় সেইগুলো আমরা সেকেন্ড পর্বে আলোচনা করব। তো আল্লাহ পাক আমাদেরকে তার সিজদা করার, তার সমস্ত হুকুম নির্দেশ, তার আদেশ উপদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক, এবং তার সিজদারত অবস্থায় যেন সারাটা জীবনে যেন তার সিজদা করতে পারে। যেমনটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীর সমস্ত কিছু যেমন তার সিজদা করছে, তার নির্দেশ মেনে চলছে, তার হুকুম মেনে চলছে, আমরাও যেন সারাটা জীবন তার নির্দেশ মেনে চলতে পারে। তার যে নির্দেশ, সৎ পথে চলো, ঈমান আনো, সৎ কর্ম করো, তোমাদের জন্য জান্নাত, সেই সৎ পথে যেন আমরা চিরকাল চলতে পারি। আমরা যেন ধৈর্যশীল হতে পারি, আমরা যেন ইনসাফ কায়েম করতে পারি, আমরা যেন আল্লাহর প্রতিটি হুকুম হাকাম মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। এবং সিজদারত অবস্থায় মানে আল্লাহর হুকুম পালন করা অবস্থায় আল্লাহর যেন এমন না হয় যে আল্লাহর নাফরমান বান্দা অবস্থায় আমাদের মৃত্যু ঘটে। হুকুম আল্লাহর শুকরিয়াকারী বান্দা হিসেবে যেন, আল্লাহর সিজদাকারী বান্দা হিসেবে যেন আমাদের মৃত্যু আল্লাহ পাক দান করে। আল্লাহর কাছে সেই দোয়া করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কুরআনকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।